পুরো বাইকটাকে মেরেছে দেখো, তো অবস্থা পুরো শেষ করে দিয়েছে। জাস্ট এখানে একটু কেটে গেছে। বাবা আসছি, হ্যাঁ, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। তো ফাইনালি উড়িষ্যা রাইড হচ্ছে। অনেকদিন একে তাকে ভাই চল না রে, ভাই চল না রে, ভাল লাগছে না। আর রোজ দিন সবাইকে বলে বলে এ ভাই চল রাইডে যাই, এ ভাই চল রাইডে যাই, মানে লিটারেলি ঘরে বসে বসে পাগল হয়ে যাচ্ছিলাম। তো শেষ অবধি নাজিমদার সাথে কথা হয়। নাজিমদা বলে ভাই কেউ না গেলে আমি আর তুই যাবো, কেউ না গেলেও। তো আমি আর নাজিমদা মিলে ফিক্সড করি। তখন বললাম যে দুজনে যাবো, তো আরো নিয়ে হোক। দেন আমি বন্ধু খোঁজা চালু করি যে আমাদের সাথে কে কে যাবে। তারপরে আস্তে আস্তে মানিক দা, সৌরভ দা, তমাল, সৌরভ, ইভেন নাজিমদার দিক থেকেও অনেকে অ্যাড হয়। তো ফাইনালি আমরা উড়িষ্যা রাইড যাচ্ছি। এখন বাজছে 4:46। এখন আমি একটু এই ভিডিওটা শ্যুট করে একটু ঘুমোবো। তারপর সুমন আসবে, ও আমার সাথে পিলিয়ন যাচ্ছে অবশ্য। সুমন আসবে ফার্স্টে, এখানে আমি সৌরভের সাথে মিট করব, দেন বাকি সবার সাথে আস্তে আস্তে করে মিট হয়ে যাবে। তো এটাই বলার ছিল। সবাই গোটা ভিডিওটাকে দেখো, কেমন লাগছে বলো। এখন আমার কাছে সত্যি বলতে মাইক নেই, তো আমি ডাইরেক্ট মোটো ব্লগিং এক্সাক্ট করতাম না, বাট আমি এটা তোমাদেরকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে দেখাবো কেমন, মানে ইভেন তোমরা যদি দেখে বলবে যে কেমন লাগছে কেমন লাগছে না। তো অল ওভার যে এই রাইডে যাওয়ার আগে আমি যে অ্যাক্সেসরিজগুলো পারচেস করেছি সেগুলো এক্সপ্লোমেনিয়া থেকে, তোমাদেরকে এক্সপ্লোমেনিয়ার লিঙ্কও আমি দিয়ে দেবো। যা আমি জ্যাকেট পরছি আর টুকটাক যে অ্যাক্সেসরিজ, ইন্টারকম, হাইড্রেশন বা এগুলো সব আমাদের এক্সপ্লোমেনিয়া থেকে মানে কেনা। তোমাদের যদি কিছু কেনা থাকে তোমরা এক্সপ্লোমেনিয়া থেকেও কিনতে পারো। তো রাইডটাকে তোমরা এনজয় করো আমার সাথে। আর সত্যি বলতে আমি একদমই নতুন, কিছু যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু একটা ক্ষমা করে দিও। থ্যাংক ইউ। রাইডে বেড়ানোর আগেই কাণ্ড হয়ে গেছে, গাড়ি স্টার্ট করতে স্টার্টই নিচ্ছে না। আজকে রাত্রেবেলা রাইডে বেরোবো, আজকে স্টার্ট নিচ্ছে না, দেখা যাক কি হয়, দেখা যাক। জাম্প স্টার্ট করার চেষ্টা হচ্ছে, যদি জাম্প স্টার্ট হয়ে যায় ভালো, নাহলে গেল। হ্যাঁ নিউট্রালে তো স্টার্ট থাকবো, অসুবিধা নেই। এটা হচ্ছে সুখদেব কাকু, আমাদের তমলুক হিরো শোরুমে সবসময় সুখদেব কাকুই আমার গাড়িকে মানে মেনটেনেন্স করে। এটা হচ্ছে তমলুক হিরো শোরুমের সবসময় মানে কি বলা যায়, আমার অলওয়েজ এক্সপিরিয়েন্স ভালো থাকে। আর সুখদেব কাকু অলওয়েজ আমার গাড়ির পিছনে কোনো চাপ থাকেনি, যা প্রবলেম হয় সব ঠিক করে দেয়। স্টার্ট হয়ে গেছে, কোনো চাপ নেই আর। তো অলরেডি মানে যাওয়ার জন্য সবকিছু রেডি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সব লন্ডা ভন্ডা হয়ে পড়ে আছে, কিছু করার নেই। আজকে আমরা যাচ্ছি উড়িষ্যা। এখানে আমাদের সুমন অলরেডি আমার ঘরে এসে হাজির, ঠিক আছে, ও আমার সাথেই যাচ্ছে। আর আমরা এখান থেকে 12টার দিকে বেরিয়ে যাবো। তো এখন আপাতত ডিনার করতে যাবো, ডিনার করে এসে দুজনে রেডি হবো, রেডি হয়ে বেরিয়ে যাবো। আমাদের মানিকতলা একজন রাইডারের সাথে দেখা হবে, দেন আমরা নন্দকুমারে দেখা করবো, দেন একদম কাঁচি বেরিয়ে যাবো। তো ঠিক আছে, একদম দেখাচ্ছে রেডি হওয়ার সময়। Oh, once again, one second. Tap হচ্ছে না। টাটা। থ্যাংক ইউ। ঠিক সময় গোপ্রোটা অন আছে। ভাই টাটা। বলো। ওকে হেলমেটটা দিয়ে দিই সাথে, এটা লোন নিয়ে যাবে। বলো। আমি বেশি নেবো না, আমি মানে যেখানে আমার স্টপগুলো হবে নেবো, তার ওই যেখানে যেখানে পার্টিশনগুলো আছে ওই জায়গাগুলো নেবো।
তুই গলির বাইরে গিয়ে উঠবি বুঝছো? ক্যামেরা নিয়ে না হ্যাঁ ক্যামেরাটা তো শিখিনি বাবা, আসছি। হ্যাঁ ওকে, টাটা সবাইকে। ঠিক আছে। ফাইনালি যাচ্ছি উড়িষ্যা। আর কি বলবো, মানে কদিন ধরে ঘরে ফার্স্ট্রেটেড হয়ে পড়েছিলাম, কোথাও যাব। তো নাজিম স্যার সাথে প্ল্যান হয়েছিল যে উড়িষ্যা যাব, তো ফাইনালি উড়িষ্যা হচ্ছে। অনেকে বলছিল যাব না, আবার বললো যাব, তো দেন আপাতত হয়ে গেছে আমাদের। তো এখন আমরা উড়িষ্যা যাচ্ছি। তো পেছনে আমার গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, স্নোবেল। এখন দেখানো নেই, পরে কোটা টিপে তোমরা ওকেই দেখতে পাবে। আজ থেকে 6 থেকে 7 ইয়ার আগে এই স্বপ্নগুলো দেখতাম, মানে লোকের ভিডিও দেখতাম যে কবে এরকম একটা আমি রাইডিং গিয়ার্স কিনবো, কবে এরকম একটা হেলমেট কিনবো, কবে একটা সামনে একটা গোপ্রো লাগাবো। তো সেই স্বপ্নগুলো আমার সত্যি বলতে আমি সম্পূর্ণ করতে পেরেছি। এটা আমার সব থেকে বড় জীবনে অনেক খুশির বিষয়। আর হয়তো এটাই আমার কাছে সাকসেস। এর থেকে বেশি আমি আমার লাইফে খুব একটা বেশি এক্সপেক্ট করি না। শুধু আমার স্বপ্নগুলো পূর্ণ হোক, এটাই আমি চাই। থ্যাংক ইউ যারা আমাকে আমার প্রথম থেকে সাপোর্ট করেছে, আমার মা বাবা ফ্রেন্ডস সবাইকে। এভাবেই তোমরা সাপোর্ট করে যাও, যাতে আমি আমার ইন ফিউচার যতগুলো ড্রিমস আছে সেগুলো যাতে অ্যাকমপ্লিশ করতে পারি। চলো বলা পুলিশের সাথে কি এত গপ্প করছিলে তুমি? পুলিশের সাথে কি গপ্প করছিলে? ও বলছে কোথায় কোথায় যাবি। আচ্ছা কি বললে তুমি? বলে স্যার আমি কিছুই জানি না, কোথায় যাচ্ছি। ওইটা জিজ্ঞেস করছিল কোথায় যাবি হিন্দিতে। হ্যাঁ তো ফাইনালি একজন বাঙালি আছে একদিন। ফাইনালি উড়িষ্যা হচ্ছে তাহলে। অবশ্যই একদম একদম। এটা সুমন, সুমন দা, তাই তো? ঠিক আছে ঠিক আছে। না আমি মানিকদা এখানে, সুমন্ত আমার পিলিয়ান। তো অলরেডি এখানে আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছ, কি লাগছে ভাই। স্নোবেল এর কাছে কেউ টিকবে না। লুকস দেখো ভাই, লুকস দেখো, আর কিছু দেখতাম না, জাস্ট লুকস দেখো। আমরা সৌরভের জন্য ওয়েট করছি। সৌরভ আসলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওরা ভাই তাড়াতাড়ি আয়, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর ভাল লাগছে না, প্লিজ তুই তাড়াতাড়ি চলে আয় ভাই, আর ভাল লাগছে না। এই খুব তাড়াতাড়ি এসে গেছে আমাদের সৌরভ, বহুত তাড়াতাড়ি এসে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায় যাচ্ছে? উড়িষ্যা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। গ্রুপের নাম কি আছে? গ্রুপের নাম বলতে দেখো, এটা মানে আমরা তো এখানে তমলুক থেকে যাচ্ছি। এটা রাইডিং মানে কন্টায় যে রাইডিং কমিউনিটি আছে, তো সেখানে থেকে অর্গানাইজ হচ্ছে। তো আমরা এখান থেকে যাচ্ছি। প্রিন্ট ছিল এই বেচে, এই রিসেন্ট আমি এটা নিয়েছি। একদম দেখা হবে আবার, একজনের সাথে রাইড হবে। ঠিক আছে, কন্টাক্ট রেখো। সাবধানে যাবে সবাই কিন্তু। কন্টাক্ট রেখো, কন্টাক্ট থাকবে। ঠিক আছে, সাবধানে যাবে সবাই, সাবধানে যাবে। ঠিক আছে, টাটা। খুব ভালো লাগলো দেখা। টাটা, সাবধানে যাবে কিন্তু। চলো চলো ভাই।
গেল সবাই। নাজিমদা তো বললো সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দাঁড়াবে। এদিকে এরাও এসে গেছে, দেখি ফোন করি কোথায় গেছে দেখি। এগিয়ে আসবো কোথায়, কই গো? আমার বাইকের অবস্থা হচ্ছে BMW 210 BMW 210 GS নতুন লঞ্চ করে, খালি একেই দিয়েছে, তন্ময়কেই দিয়েছে। এটা আমার জন্য স্পেশাল এডিশন, স্পেশাল এডিশন। বাকিরা এটা আমাদের নাজিমদা, ঠিক আছে। আর পূর্ব মেদিনীপুর এইটা বলতে গেলে মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড। পূর্ব মেদিনীপুর ফার্স্ট এক্সপালস, এটা সেকেন্ড এক্সপালস। মনে হচ্ছে 2 বছর হয়ে গেছে। ধোয়ানো হয়নি তো ওই জন্য আর কি। তো অলরেডি আমরা এখানে গেছি, বাকি রাইডাররা আসছে, আসার পর এখানে পুরোটা হবে, দেখা হচ্ছে। উনি জাস্ট এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, তো 4 চাকা গেছিল, পুরো বাইকটাকে মেরেছে দেখো। তো অবস্থা পুরো শেষ করে দিয়েছে। আমাদের গ্রুপে 2 জন গেছে গাড়িটাকে ধরতে। আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম, হঠাৎ করেই একটা গাড়ি জাস্ট পুরো মেরে দিয়ে গেছে। এই দাদার গাড়ি না লাগেনি আপাতত, দাদার কিছু হয়নি, জাস্ট এখানে একটু কেটে গেছে। ঠিক ঘাড়ো দিন, ঠিক আছে ঠিক আছে। আরে আমি তো সাইড করে ব্যাক করছি, তো বাড়ি হচ্ছে ঢোলমারি। এই ধোপড়াবা ঢোলমারি, এটা ঠিক কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আমার ভাই পুরো পুরো মেরে গাড়িটাকে পুরো সাপাটে মেরেছে। দাদার কিছু হয়নি ভাগ্য ভালো, পুরো গাড়ির অবস্থা পুরো শেষ, পুরো শেষ।